তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ফ্র্যাঙ্ক বাজার থেকে একটা আম নিয়ে আসে, যে আমটাকে ও পুঁতে দিয়ে ভাবে যে এর মধ্যে থেকে অনেক আম ও খেতে পারবে। কিন্তু আচমকায় ওই আমটার মধ্যে যেই জল দিতে থাকে ওখান থেকে একটা মিরাক্কেল হয়, কারণ এই আমটা সাধারণ কোনো আম ছিল না, এটা একটা জাদুই আম ছিল। এই আমটা বিশাল বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে বিশাল জোরে লাফ মেরে এটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর বসে যায়, আর ফ্র্যাঙ্কলিনের বাড়িটা পুরো মাটির তলায় চলে যায়। আর এতই প্রেশার ছিল যে আমের মধ্যে থেকে আমরসটা বেরোতে থাকে, আর সেটা সুইমিং পুলে পড়ে পুরো সুইমিং পুলের জলটাই আমরসে ভর্তি হয়ে যায়, আর আমরসে চারিদিকটা এদিক ওদিক হয়ে যায়। আর ফ্র্যাঙ্ক এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তো চলো দেখে নিয়ে আছে ভিডিওতে। আরে ভাই, এখানে মেকানিকটা কোথায় গেল? আমার গাড়িটা তো রিপেয়ারিং করানোর দরকার ছিল। উফ, আমি একটুখানি কাজবাজ জানি, সেই সূত্রে আমি গাড়িটাকে কিছুভাবে একটা রিপেয়ারিং করলাম, কিন্তু আবার টায়ারটা না খুলে বেরিয়ে আসে। যাই হোক, কিছুভাবে ঠিক তো করে নিয়েছি, চলো এবার বাড়িতে যাই। কিন্তু এখানে না আচমকা খুব আমের গন্ধ কেন আসছে? বাপরে বাপ, যেন আশেপাশে কত আম রয়েছে। এ কি, এ তো বিশাল বড় একটা আম। এমা, এ তো আমারই বাড়ির এখানে। ও ভাই, আবার কি হলো? এ কি ফ্র্যাঙ্ক, এ কি অবস্থা? এই চারিদিকে আমের গন্ধ, আমের রসের গন্ধ। ফ্র্যাঙ্ক, এখানে কি হয়েছে? আরে দাদা, আমি কিছু জানি না। আমি তো বাজার থেকে একটা আম নিয়ে এসেছিলাম যে আম খাবো বলে, আমের গাছ হবে। কিন্তু এখানে তো কি হয়ে গেল, একটা আমটা বিশাল বড় হয়ে গিয়ে এরকম অবস্থা। আরে ফ্র্যাঙ্ক, কি করলি আবার? এখানে চারিদিকে আমের গন্ধ তো পাচ্ছি, আর খেতেও বেশ মিষ্টি লাগছে, কিন্তু আমার বাড়িটা কোথায় গেল? ওহো, এবার আমাকে এই বাড়িটাকে কি করে ফিরিয়ে আনবো? এ কি, চারিদিকে তো আমের গন্ধ। উফ, বাপরে বাপ, এবার কি হবে কে জানে। এখানে তো চারিদিকে বিশাল বড় আম একটা হয়ে গেছে, আর এখানে রস। এ কি ওপরে ওপরে কিছু একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, ওপরে কিছু একটা রয়েছে। আমাকে তাহলে একটুখানি ওপরে যেতে হবে, ওপরে গিয়ে দেখতে হবে ওপরে কিছু একটা আছে। আমার বাড়িটাই বা কোথায় গেল? বাড়িটা মনে হয় চেপে ঢুকে গেছে এই জাদুই আমটার জন্য। ফ্র্যাঙ্ক, আমাকে ওপরে যেতে হবে, কিন্তু আমি ওপরে যাবোটা কিভাবে? আরে দাদা, তুমি কি বারবার ভুলে যাও? তোমার কাছে একটা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো একটা জেলি আছে, এইটার সাহায্যে আমি ওপরে যাই। এই মারলাম লাফ, এই তো আমি ওপরে এসে গেছি। এটা বিশাল বড় গাড্ডা একটা কেমন দরজার মতো রয়েছে। এই এটা কি এরে, এটা তো একটা আম পাখি। হ্যাঁ, আমি আম পাখি। আমার জগৎ থেকে না 8টা, না না সরি 6টা না এলিয়েন পালিয়ে গেছে। ওই এলিয়েনগুলোকে আমাকে নিয়ে এসে দাও, আমি তোমাকে চিনি। তুমি ওই এলিয়েনগুলোকে নিয়ে এলে তুমি তোমার বাড়ি ফেরত পেয়ে যাবে। কিন্তু ওই এলিয়েনগুলো না খুব ভালো, ওদেরকে কষ্ট দিও না, ওরা খুব ভালো। তাই ওদেরকে একদমই কষ্ট দিও না, ওদেরকে নিয়ে আসো। আর আমি এখানে 3টে পোর্টাল খুলে দিচ্ছি। 3টে পোর্টালের মধ্যে থেকে প্রত্যেকটা পোর্টালে 2টো করে এলিয়েন আছে। ওই এলিয়েনগুলোকে নিয়ে আসো, আমাকে যেই দেবে তুমি তোমার বাড়ি ফেরত পেয়ে যাবে। আর ওদেরকে কষ্ট দিও না, বারবার বলছি, ওরা খুব ভালো এলিয়েন, ঠিক আছে? তুমি ওকে কষ্ট দিও না। উফ বাবা, আবার এই সব ঝামেলার মধ্যে আমাকে যেতে হবে। উফ, ঠিক আছে, এখানে ঝাম মারলাম, ঝাম মেরে এবার আমাকে যেতে হবে। ফ্র্যাঙ্ক, আমাকে ওই পোর্টালের মধ্যে থেকে এলিয়েন বার করে আনতে হবে, জানিস? আরে দাদা, উফ, তুমি সাবধানে যাবে কিন্তু, এখানে তো ভয়ের কিছু হতে পারে। হ্যাঁ, কিছু তো করার নেই। 6টা টোটাল এলিয়েন আছে, 6টা টোটাল এলিয়েনকে আমাকে খুঁজে বার করতে হবে। পোর্টাল থেকে 2টো করে এলিয়েন পাবো প্রত্যেকটা। তো চলে এলাম আমরা। ওরে বাবা, এটা কি? ওরে সাবাস, চারিদিকে তো আম রসে ভর্তি। ওইখানে কিছু আম ফামও রয়েছে। বাপরে বাপ, চারিদিকে আমের গন্ধ। এটা কি? এটা হচ্ছে আমের লজেন্স। ও আচ্ছা, এখানে 10টা আম চলে এসেছে, মানে এই 10টা আমকে আমাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, আর 9টাকে কালেক্ট করতে হবে আস্তে আস্তে। ওহো, আচ্ছা, এদের থেকে খুব সাবধানে বেছে বেছে যেতে হবে এই কাঁটাগুলোর থেকে। কাঁটাগুলো লাগলেই আবার আমাকে রিস্পন্ড হয়ে যাব। খুব সাবধানে সাবধানে যেতে হবে। আর 8টা আছে, খুব সাবধানে আস্তে 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 আস্তে। এই তো 7টা আর কালেক্ট করতে হবে, 7টা কালেক্ট করলে হয়ে যাবে। আস্তে আস্তে আস্তে, এই তো 6টা আর বাকি। আস্তে আস্তে যেতে হবে, আস্তে 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 আস্তে। ওহো, ঠেকে গেল। খুব সাবধানে যেতে হবে। এই আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওহো, ঠুকে যাচ্ছি। খুব সাবধানে। এই তো 5টা হয়ে গেছে, আর 5টাকে কালেক্ট করলেই আমি এলিয়েনটা পেয়ে যাব আশা করছি। এই আমি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে। এই তো 6টা হয়ে গেল, আর 4টে বাকি। এই 4টেকে এখান দিয়ে আস্তে আস্তে গলতে হবে। এখানে আমটা, এই তো আর 3টে বাকি। আর 3টেকে কালেক্ট করলে হয়ে যাবে। আর 2টো,
ওহো আবার ঠেকে গেল। এই তো আর একটা খুব সাবধানে। ওরে বাপ রে বাপ, একদম গায়ে ঘেঁষে ঘেঁষে কাঁটাগুলো আপ ডাউন করছে। ওরে বাবা, এই তো 10টা হয়ে গেছে। এবার আমাকে, ওহো লেগে গেল। এবার আমাকে এলিয়েনগুলোকে খুঁজতে হবে। এলিয়েনগুলো কোথায়? ওরে তেরি, এলিয়েনগুলোকে খুঁজে বার করতে হবে তো এখন আমাকে। ওইখানে একটা সবুজ কিছু দেখতে পাচ্ছি, ওইটাই মনে হয় এলিয়েনটা। হ্যাঁ এই তো এলিয়েনটা। আরে এটা কি কিউট তো, হ্যাঁ সত্যি কিউট তো, ঠিকই বলেছিল। দেখে তো একদম কিউটই লাগছে। এ মা, আমার ওইটা চলে গেল তো, আমি এবার বাড়ি যাবো কি করে? ওহো, এই তো কিউট এলিয়েনটা, পুরো সবুজ রঙের। এই তো এখানে একটা এলিয়েন কালেক্ট করে নিয়েছি। এবার এই তো, ও আচ্ছা, ঝাম মেরে আবার এখানে রিস্পন হয়ে গেছি। কিন্তু আর একটা এলিয়েন কোথায় গেল? আমাকে তো 2টো এলিয়েন পাবো বললো প্রত্যেকটার থেকে। তাহলে কি হলো? ও আচ্ছা, এখানে একটা জেলি আছে মনে হচ্ছে। এই জেলিটাতে ঝাম মেরে কিছু একটা হবে। চলো, এই মারলাম ঝাঁপ। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, এই সাইডটা কি? চারিদিকটা জল, মানে মাঝখানে একটা কিছু, মানে কেমন টাইপের। আর একটা এলিয়েন কোথায়? খুঁজেই তো পাচ্ছি না, কোথায় গেল রে বাবা? একটাকে তো পেলাম, প্রত্যেকটার থেকে তো 2টো করে এলিয়েন পাবো বললো, কিন্তু আমি তো একটা এলিয়েনকে দেখতে পেলাম, একটাকে তো নিলাম। আর একটা এলিয়েন কোথায়? খুঁজেই তো পাচ্ছি না। বাপরে বাপ, তো বুঝতেই পারছি না কোথায় গেল। আরে ও, এই তো নীল রঙের এলিয়েনটা। এই একটাকে কালেক্ট করলে মনে হয় হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে নামতে হবে। এই তো, আচ্ছা, মানে এখানে একটা কীরকম লিকেজ হওয়ার মতো জায়গা রয়েছে, মানে ওই আমরসটাকে বার করার জন্য। এই মারলাম ঝাঁপ। এই তো আমি আবার পোর্টালের কাছে এসে গেছি। তো আমার 2টো এলিয়েন কালেক্ট হয়ে গেছে, সবুজ আর নীল। চলো আমরা বাড়ি যাই। ওইখানে আমাদের 2টো এলিয়েন কালেক্ট হয়ে গেছে, তার মানে আরও 4টে এলিয়েন আমাদের কালেক্ট করতে হবে। তো তাহলে আমরা আমাদের বাড়ি ফেরত পাবো। ফ্র্যাঙ্ক, আমাদের 2টো এলিয়েন কালেক্ট হয়ে গেছে। বাহ ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি পেরেছো, পারবে, তুমি 4টেও খুঁজে বার করতে পারবে। হ্যাঁ, আমাকে বার করতেই হবে, নাহলে তো বাড়িটা ফেরত পাবো না। উফ বাবা, খুব ভয়ের জায়গা হচ্ছে জানিস। যাই আবার একটা, ওরে বাপ রে বাপ, এ তো আমে ভর্তি। ওরে বাবা রে, ওরে বাবা, এ তো কত আম! ওরে বাপ রে বাপ, আমের ছড়াছড়ি, আমগুলোকে মারতে হবে। উফ বাপরে বাপ, কত আম! ওরে বাপরে বাপ, এ তো আম পড়ছে ওপর থেকে। উড়ে সাবাস, ওরে বাপরে বাপ, কত আম পড়ছে ওপর থেকে। বাবারে বাবারে, ওরে বাবা, উফ, ওখানে একটা কিছু দেখতে পেলাম মনে হয়। হ্যাঁ, এই তো একটা এলিয়েন পেয়ে গেছি। এই তো, উফ বাবারে, 3 নম্বর এলিয়েনটা আমরা পেয়ে গেলাম। একটা বেগুনি এলিয়েন পেয়ে গেছি। এবার আর একটা এলিয়েন এখান থেকে আমাদের খুঁজতে হবে, কারণ আমাদের প্রত্যেকটার থেকে 2টো করে এলিয়েন আমরা পাচ্ছি। চলো আর একটা এলিয়েন আমরা এখানে খুঁজে বার করি। আর একটা এলিয়েন কোথায় আছে, খুঁজেই তো পাচ্ছি না। বাপরে বাপ, এত আম থাকলে আমি দেখবোটা কি করে? কিছু তো দেখতেই পাচ্ছি না। ওরে বাবা, এটা আমের সিঁড়ি হয়ে আছে। ও আচ্ছা, এইটা দিয়ে ঝাঁপ মেরে যেতে হবে। এই তো এই আমি মারলাম লাফ। ওহো, পড়ে যাচ্ছি, খুব সাবধানে। এই আমি মারলাম ঝাঁপ, এই মারলাম ঝাঁপ, এই মারলাম ঝাঁপ, এই মারলাম ঝাঁপ। এবার জেলিটার উপর ঝাঁপ মারি। এই ওহো, হলো না। এবারে সাবধানে মারতে হবে ঝাঁপটা। এই মারলাম ঝাঁপ। ওহো, হচ্ছে না। এই মারলাম ঝাঁপ। এই তো হয়ে গেছে। ও ফাইনালি 2টো এলিয়েনকে এবারে সহজেই কালেক্ট করে নিতে পেরেছি। তাহলে আমাদের কাছে একটা বেগুনি একটা হলুদ এলিয়েন হয়ে গেল। কিন্তু আমি পোর্টালটাই তো খুঁজে পাচ্ছি না। এ কি, আমার পোর্টালটা কোন দিকে ছিল? ওহো, বাপরে বাপ, এলিয়েনগুলো কালেক্ট করার পরে যেন আম আরও বেশি পড়ছে। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ওরে বাপরে বাপ, কত আম! আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, বাড়ি যাবো কি করে? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, এই তো পোর্টালটা। উফ বাপরে বাপ, এই তো। উফ ফ্র্যাঙ্ক, আমি আরো 2টো কালেক্ট করে নিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, দারুণ কাজ করছো তো। আরে দেখ, বলিস না, কত কষ্ট হচ্ছে জানিস, তুই ভাবতে পারবি না। খুঁজেই তো পাচ্ছি না কিছু, কিন্তু কোনো মানে ইমপ্রুভমেন্টও তো দেখতে পাচ্ছি না। 4খানা কালেক্ট করে নিলাম, কিন্তু এ তো রস যেমন পড়াচ্ছে এমন তো পড়েই যাচ্ছে। উফ, আদৌ বাড়িটা ফেরত পাবো তো? খুব চিন্তাই লাগছে। ফ্র্যাঙ্ক, তুই চিন্তা করিস না, আমাদের বাড়িকে আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবোই। আর 2টো আমাকে এলিয়েনকে এখান থেকে কালেক্ট করতে হবে। চল আবার পোর্টালে যাই। ওরে বাবা, এটা কি আবার এত কাটার ফাটার কোথা দিয়ে এলো? ওরে বাবা, এটা কি করতে হবে? ভেতরে আবার আম ঘুরছে বক্সের মধ্যে। বাপরে বাপ, বক্সের মধ্যে আবার আম ঘুরছে। ওই তো একটা এলিয়েন। এই তো এখানে একটা অরেঞ্জ কালারের এলিয়েন রয়েছে। চলো এখানে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। ও আচ্ছা, এই বক্সের মতো করে মনে হয় সিঁড়ি করে আমাকে উপরে উঠতে হবে, কিন্তু খুব সাবধানে। এই আমি লাগালাম প্রথম ধাপটা। এখানে আবার 3টে আমের সিঁড়ি আছে। 3টে আমের সিঁড়িটাকে এবার কোনখানে লাগাবো? এই সাইডটায় নাকি? হ্যাঁ, এইখানটায় লাগাই, তাহলে পাশাপাশি একটা সিঁড়ির মতো হয়ে যাচ্ছে। এখানে আবার 4টে। ওহো,
এবারে এখানে 4টে আমের সিঁড়ি আছে, এই 4টে আমের সিঁড়িটাকে লাগাতে হবে। এখানে এত কাটার না, খুব সাবধানে যেতে হবে, না হলে লেগে গেলেই তো মুশকিল। এখানে 4টে আমের সিঁড়ি হয়ে গেছে, এবার এখানে একটা আমের সিঁড়ি আমাদের বানাতে হবে যাতে আমরা সিঁড়ির মতো পৌঁছে যেতে পারি। যাই এবার আস্তে আস্তে উপরে উঠি, দেখি এখানে হয় কি না। এবারে এই মারলাম ঝাঁপ, এবারে লাভ মারলে হবে না, আমাদের আরও একটু দরকার, আর একটু সিঁড়ি বানাতে হবে। উফ বাপরে বাপ, আর পারি না, কী যে বিপদ আসে না বারবার, এই ফ্র্যাঙ্ক কী যে করে, নতুন নতুন জিনিস হতেই থাকে। আচ্ছা এবার এখানে এখানে খুব সাবধানে লাগাতে হবে, কোন জায়গাটায় লাগাই, আমাকে এইখানটাতেই লাগাতে হবে, তার মানে আমাকে আরও এখনও অনেকগুলো হয়তো লাগাতে হতে পারে। এখানে কি লাগিয়ে হবে না, আমাকে আরও একটা লাগাতে হবে। আচ্ছা এইটাকে আরেকবার দেখি এখান থেকে লাভ মারলে হয় কি না। এই তো হয়ে গেছে। উফ বাবা, ফাইনালি কমলা লেবু যে ফ্লেভারের যে এলিয়েনটা আছে, ওরে বাবা এখানে আবার একটা লাল এলিয়েন চলে এলো, সে তো আবার পুরো পোর্টালের উল্টো দিকে। আমাকে পুরো এটাকে তুলে নিয়ে গিয়ে আবার ওখানে সেট করতে হবে। উফ ফাইনালি আমি এখানে মোটামুটি সেট করে দিয়েছি পরপর ধাপ দিয়ে। এবারে লাল এলিয়েনটাকে আমাকে আবার কালেক্ট করতে হবে। উফ বাপরে বাপ, আরে এ তো উঠতেই পারছি না, কি এই হচ্ছে না তো। আচ্ছা হচ্ছে না, এখানে একটা ধাপটাকে বাড়াই, না হলে আমি একদম উপরে আবার যেতে পারছি না। ওহো হ্যাঁ এই তো এই লাল এলিয়েনটাকে এই মারলাম ঝাঁপ আর কালেক্ট। ও ফাইনালি আমার 2টো এলিয়েন কালেক্ট হয়ে গেছে এখান থেকে। এবার পোর্টালে যাই। ফ্র্যাঙ্ক ফাইনালি আমাদের সব এলিয়েনগুলো কালেক্ট হয়ে গেছে। আরে এই পোর্টালগুলো গেল কোথায়, সব পোর্টালগুলো চলে গেছে। ও ফাইনালি সব পোর্টালগুলো বিদায় হয়েছে, তার মানে আমরা এবার আমাদের বাড়িটা ফেরত পেতে পারবো। এবার ওই পাখিটার কাছে যাই। এবার আরে এ কি, আমি সুইমিং পুলে ঝাঁপই মারতে পারছি না তো, কি হলো? এটাকে কাটিয়েই যাই, কি হচ্ছে বুঝতে পারছি না। এখানে মারলাম ঝাঁপ, এই আমি চলে এলাম আমের ওপর। আচ্ছা এই তো, আরে আম পাখি, আমি তোমার ওই এলিয়েনদেরকে ফেরত এনেছি, এবার ফেরত এনেছি, এ নাও তোমার 6টা এলিয়েনকে নাও। আম পাখি খুবই খুশি হয়ে যায়। এরপরে আম পাখি ওই 6টা এলিয়েনকে পরপর দাঁড় করায়, লাল, তারপরে গেরুয়া, তারপরে হলুদ, তারপরে বেগুনি, তারপরে নীল আর তারপরে সবুজ, এই 6টা এলিয়েনকে ও পরপর লাইন করে দাঁড় করিয়ে দেওয়ার পরে এখানে ওই আমের ঢাকাটা বক্সের মতো খুলে যায়। তারপর এই এলিয়েনগুলোকে আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দেয়। যেই এলিয়েনগুলো ভেতরে গর্তের মধ্যে ঢুকে যায়, এরপরে ওখান থেকে বেরিয়ে আসে ফ্র্যাঙ্কলিনের ছোট্ট বাড়িটা, যে বাড়িটা একদম দেখতে ছোট লাগছিল। তারপরে আম পাখি বলে যে ফ্র্যাঙ্কলিন তুমি চিন্তা করো না, আমি তোমার এই বাড়িটাকে একদম ঠিক করে দিচ্ছি, আর তোমার জায়গাটাকেও তুমি আগের মতো ফেরত পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। তারপর কিছুক্ষণ বাদেই ফ্র্যাঙ্কলিন দেখে যে ফ্র্যাঙ্কলিনের বাড়িটা আবার আগের জায়গায় চলে এসেছে আর আগের মতনই অবস্থায় চলে এসেছে, কিন্তু এখানে দেখে যে ওর সুইমিং পুলে এখনো আমরসে ভর্তি, আর ফ্র্যাঙ্কলিন সেই আনন্দে ওখানে আমরস খেতে ঢুকে যায়, আর আমরসটা খুবই মিষ্টি লাগছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা এবং সবাইকে ভালোবাসা।